السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. حب رسول حب খুদা হাদিস পাকে ঘোষণা নবীজিকে ভালোবাসলে জান্নাত হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। बैते रसूल बैते खुदा कुरान ते घोषणा बैते रसूल ग्रहण करले जन्नत হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا. নবীগঞ্জ কদম রসুল হাউজিং খাজা গরিবে নওয়াজ পুরুষ কমিটি ও অত্র এলাকার ধর্মপ্রাণ মুমিন মুসলমান বাবাদের উদ্যোগে আয়োজিত আতে রসুল সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে 13তম বার্ষিক
রোজ মুবারক উপলক্ষে আজকের এই আজিম ও শান বরকতপূর্ণ ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে জাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে রয়েছেন আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে এ আজিম ও শান বরকতপূর্ণ দোয়ার মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবীর কদম মোবারকে, যাকে আল্লাহ তাবারক ও তাআলা এই রজব মাসের 27 তারিখে আলমে দুনিয়া থেকে লামকানে নিয়ে তার দিদার দিয়েছেন। যে নবীকে আল্লাহ তাবারক ও তাআলা হাউজে কাউসার দান করেছেন, যাকে আল্লাহ তাবারক ও তাআলা 8খানা জান্নাত দান করেছেন, যাকে আল্লাহ তাবারক ও তাআলা শাফায়াতে উজমা দান করেছেন, যাকে আল্লাহ তাবারক ও তাআলা হাবিবুল্লাহ লকব দিয়েছেন, যাকে আল্লাহ তাবারক ও তাআলা ইমামুল আম্বিয়া করেছেন, খাতুমুন নবীন করেছেন, যাকে আল্লাহ তাবারক ও তাআলা সমগ্র আলমের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন, যিনি আমাদের জন্য রওজা পাকে রব্বি হাবলি বলে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। সেই প্রিয় নবীর কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলে। সাথে সাথে আরো অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি পাক পঞ্জতনের কদম মোবারকে। বিশেষ করে নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে, যার শানে আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে, তিনি হলেন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আওলাদে রাসূল খাজা গরিবে নওয়াজের কদম মোবারকে অসংখ্য অসংখ্য সালাম পেশ করে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। বর্তমান সময় একটা নাজুক সময় যাচ্ছে ইমানদারের জন্য। বর্তমান সময়টা একটা ফিতনার সময়, ফিতনার জামানা। যে জামানার সম্বন্ধে আল্লাহর হাবিব 1500 বছর পূর্বেই ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের এমন একটি সময় আসবে, জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখলে যেমন কষ্টকর হবে, তেমন ঈমান রাখা তাদের কষ্টকর হয়ে যাবে। আজকে সেই সময়টা চলছে। ঈমান রাখা বড় কঠিন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের এমন একটি সময় আসবে যে ঈমানদারের আমল থেকে বেঈমানের আমল সুন্দর হবে। বর্তমানে আমরা তাই দেখতে পাই। আল্লাহর হাবিব আরো ইরশাদ করেন, ঈমানদারের লেবাস থেকে বেঈমানের লেবাস সুন্দর হবে। আজকে আমরা সেগুলো দেখতে পাই। ভাইরা আমার, বাবার আমার, আজকে আমাদের চতুর্দিক দিয়ে মানুষ জাতির শয়তান, জিন জাতির শয়তান আমাদের ঈমান আমলকে ধ্বংস করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। ঠিক না বা ঠিক? আওয়াজ করে বলেন। আজকে আপনার প্রতিটা ঘরে ঘরে, আগে ছিল নবী প্রেমিক ওলি প্রেমিকের আস্তানা। প্রতিটা ঘরে ঘরে নবী প্রেমিক ওলি প্রেমিক ছিল। কিন্তু দিন দিন এমন অবস্থা হয়ে গেছে, মানবরূপী শয়তানের নানা ধরনের ষড়যন্ত্রের কারণে আজকে ওলি প্রেমিক
নবী প্রেমিকদের ঘরে দুশ্মনে রসুল দুশ্মনে অলি পয়দা হয়ে যাচ্ছে। আছে না নাই? না মনে হয় নবীগঞ্জের মধ্যে নাই? সব জায়গায় আছে, সব জায়গায়। বর্তমান মিডিয়ার কারণে বিশেষ করে যুবক সমাজ, আমার মা বোনেরা, ওদের আওয়াজ শুনে শুনে তারাও পর্যন্ত পথ হারা হয়ে যাচ্ছে। হ্যাঁ আমার বাবার, আমার কাছে একটা রিপোর্ট আসলো। সেটা হলো এক লোক আমাদেরই মাদ্রাসায় অনেক আগে লেখাপড়া করেছে, দরবারেরই ভক্ত। সে যখন সৌদি আরবে গিয়েছেন, বিদেশে গেছেন মধ্যপ্রাচ্যে, ওখানে যখন সে গিয়েছে, যাওয়ার পরে সে আগে অলি ভক্ত ছিল, উরুজ ভক্ত ছিল, নবী ভক্ত ছিল। ওখানে যাওয়ার পরে সে রাতারাতি পরিবর্তন হয়ে গেছে। এখন আগের চেয়ে অনেক কিছু অনুদান দিত, এখন বলতেছে তোমরা যদি পারো মসজিদের জন্য আমি কিছু দিতে পারি, কিন্তু উরুসের জন্য আমি 1 টাকাও দিব না। ওর মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে অলি বিদ্বেষী মতবাদ। কথা বলছেন না? আজকে আপনারা এরকমই ভাবেন, ঘরে ঘরে এরকম ঢুকে গেছে। ওদের কাছে বাতিলেরা এমন ভাবে পজিশন, বিশেষ করে যারা বিদেশে যায় তাদেরকে ব্রেন ওয়াশ বেশি করে তারা ধোলাই দেয়। তো এই অবস্থাটা একটা নাজুক অবস্থা। ভাইরা আমার, এই অবস্থার জন্য কি করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো এবং কি করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সত্যবাদী বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। সুবহানাল্লাহ বলেন না? নির্দেশ কার? আল্লাহ। জওয়ান খোল বলে নির্দেশ কার? আল্লাহর নির্দেশ ঈমানদারের প্রতি, যে তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার সাদিকিন বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। এই সাদিকিন বান্দা কারা? যাদের উপরে আল্লাহর নিয়ামত রয়েছে, যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, তারা হলেন সাদিকিন। আল্লাহ কোরআনে পাকে বলেন, আল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন আমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালিহিনগণ। সুবহানাল্লাহ বলেন না? তো ওনারা হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। সেই নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে আল্লাহ ঈমানদারকে বলতেছেন তোমরা তাদের সাথে তোমরা মিশে থাকো। তাহলে কি হবে? সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। কথা আছে না নাই? জোর বলেন আছে না নাই? সোহবতে সোয়ালে তোরা সোয়ালে কুনান, সোহবতে তোয়ালে তোরা তোয়ালে কুনান। অর্থাৎ সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে যখন আপনার আত্মার সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে, তখন আপনি অটোমেটিকই বেদামি হলে আপনিও দামিওয়ালা হয়ে যাবেন। বিশ্বাস হয় না? জোর বলেন না? ভাইয়ের আমার, বাবার আমার, আপনি দেখবেন কোন একজন দামিওয়ালার কোন ব্যক্তি যদি আপনার বডি গার্ড থাকে, তাহলে দেখবেন যে তারও দাম আছে। আছে না নাই? জোর বলেন। প্রধানমন্ত্রীর পিএস যদি সাথে থাকে বা তার কোনো গার্ড থাকে, প্রধানমন্ত্রী যেখানে সেও যায় ওখানে। আছে, যায় কি যায় না? স্বর্ণ আছে না নাই? প্রায় আপনার 2 লক্ষ টাকার উপরে, 2.5 লক্ষ টাকার মতো বড়ি হয়ে যায় স্বর্ণের। এই স্বর্ণকে যদি আপনি অলংকার বানাতে চান, তাহলে সেই স্বর্ণকারে এটাকে কি করবে? স্বর্ণটাকে গলিয়ে, আগুনের মধ্যে গলিয়ে, এটার সাথে 4 আনা রূপা অথবা তামা ইত্যাদি এর সাথে মিশিয়ে দিয়ে গলিয়ে এটাকে তারপরে অলংকার বানানো হয়। জোর বলে না? ঠিক না? এটা তখন স্বর্ণর যেই দাম দিয়ে আপনি স্বর্ণ কিনেছেন, ওই দাম দিয়ে আবার এই তামা কিনতেছেন বা রূপা কিনতেছেন, যেটা স্বর্ণের সাথে মিশেছে। তোর বলেন না? আপনি কি 2.5 লক্ষ টাকা দিয়া
কোনদিন এই 2.5 লক্ষ টাকা ভরিতে কখনো আপনি কি রূপা কিনবেন, তামা কিনবেন? জোর বলেন, কিনবেন না। স্বর্ণের সাথে দামি জিনিসের সাথে তার অস্তিত্বকে বিলীন করে দেওয়ার কারণে এখন আর তার দামের সে তার পর্যায়ে নাই, সে দামিওয়ালার সাথে মিশার কারণে সে দামি হয়ে গেছে। ধরে বলেন। আবার এই দামি জিনিসের সাথে থেকে যদি তাকে পৃথক করা হয় তখন তার ওই আগে সেই ঠিক না বাড়ি? তো এতেই বোঝা যায় আপনি যদি দামিওয়ালার সাথে মিশেন তাহলে আপনি দুনিয়া তো দামিওয়ালা হবেন, আখিরাত তো দামিওয়ালা হবেন। জোরে বলেন। আসহাবে কাহাফ, কোরআনের একটা সূরা কাহাফ একটা সূরাই আছে। বনি ইসরাইলের জমানার মধ্যে আল্লাহর কয়েকজন ওলি জালেম বাদশার অত্যাচারে দেশ ছেড়ে হিজরত করেছে, যাইতেছে রাস্তা দিয়ে, পথের মধ্যে আপনার কিতমির নামে কুকুর, কি কুকুরও ওলি আল্লাহ চিনে কি চিনে না? কোরআন বলতেছে কুকুরও ওলি আল্লাহ চিনে। কুকুরে কি করেছে? ওই ওলি আল্লাহর পিছনে পিছনে রওনা দিয়েছে। ভাইরা আমার, কিন্তু আমাদের দেশে কতগুলি মানবরূপী কুকুর আছে যেগুলো ওলি আল্লাহ চিনে না। আছে না নাই? ওলি আল্লাহ না চিনার কারণে ওলি আল্লাহর মাজার ভাঙতে যায়, ওলি আল্লাহর মাজারে পোড়াইতে যায়, ওলি আল্লাহর দরবারে যে লুটপাট করতে চায়। আছে না নাই? জোরে বলেন। এগুলো কুকুর থেকে নিকৃষ্ট। এদের কথা আল্লাহ কোরআনে পাকে বলছেন। আল্লাহ বলেন কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বরং আল্লাহ বলেন বাল হুম আদাল, তার থেকে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলতেন না? ভাইরা আমার, বনি ইসরাইলের জমানার কুকুর আল্লাহর ওলি চিনছেন। তো আসহাবে কাহাফেরা একটা পাহাড়ের গুহার মধ্যে তারা আশ্রয় নিলেন। আর কুকুর কিতমির তিনি কি করেছেন? ওই গুহার মুখের মধ্যে বসে আল্লাহর ওলিকে পাহারা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহর ওলিরে পাহারা দেওয়ার কারণে তার খানা নাই, পিনা নাই, কিছু নাই, খিদা লাগছে, খাইতেও যায় নাই। আল্লাহর ওলি যদি খাইতে যায়, আল্লাহর ওলিকে কেউ যদি আবার আঘাত করে, আল্লাহর ওলির যদি বিপদ আসে, এই জন্য কুকুর কি করছে যে খানা দানা সব ছেড়ে দিয়ে গুহার বুকের মধ্যে বসে বসে আল্লাহর ওলিরে পাহারা দিতেছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবার আমার, এই ওলির সাথে কুকুরের সম্পর্ক রাখার কারণে এই কুকুরকে কিয়ামতের দিবসে একজন দরবেশে বালাম বাহু নামে একদম দরবেশের সুরতে তাকে আল্লাহ জান্নাতে পাঠাবে। কুকুরের নামাজ আসেনি, রোজা আসেনি, জোর বলেন না, যাকাত আসেনি, হজ আসেনি, কোনো টুপি দাড়ি আসেনি, কোনো জুব্বা আসেনি, কোনো তসবিহ আসেনি। আছে আল্লাহর ওলির প্রেম, আল্লাহর ওলির প্রেম, আল্লাহর ওলির সোহবত। এই সোহবতে কুকুরকে এত দামি করে দিয়েছেন, কিতাবের মধ্যে লেখা যে পাওয়া যায় এই কুকুরের নাম কেউ যদি লেখে কারো বাড়ির দরজার সামনে লেখে দেয়, লেখে যদি আটকিয়ে দেয়, ওই ঘরের মধ্যে চোর ডাকাত ঢুকতে পারবে না, কোনো আযাব গজব ঢুকবে না। সুবহানাল্লাহ। কুকুরে যদি বলে কুকুর তোমার এত দাম কেন? তোমার নাম কোরআনে চলে এসেছে, তোমার নাম যদি কোরআন যদি তেলাওয়াত করতে যাই তোমার নাম পড়তে হয়, আর তোমার নাম পড়লে প্রতি অক্ষরে 10 নেকি লেখা হয়ে যায়। রমজানে পড়লে প্রতি অক্ষরে 70 থেকে 700 নেকি হয়ে যায়। তুমি এমন দামি হলে কিভাবে? কুকুর বলবে আমি বেদামি ছিলাম, আমি দামিওয়ালার সাথে সম্পর্ক করার কারণে আমিও দামি হয়ে গেলাম। তো আমাদেরকে সে ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আওয়াজ করবেন, দরকার আছে না নাই? আল্লাহর ওলি কারা? আল্লাহ কোরআনে বলেন ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেন আমার ওলি হলো তারা যারা মুত্তাকি, যারা ফরেজগার। সুবহানাল্লাহ বলেন না? আর এই ওলিদের সম্বন্ধে আল্লাহ বলেন
যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, খবরদার সাবধান, আমার ওলির কোনো ভয় নাই, চিন্তা নাই। কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তার যারা ঈমান আনার পরে মুত্তাকি হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ওদের জন্য সুসংবাদ হলো দুনিয়া এবং আখিরাতে। সুবহানাল্লাহ বলেন না? তো আপনি যদি ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখেন, আপনারও কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, আপনার জন্য থাকবে ইহকালে সুসংবাদ, পরকালেও সুসংবাদ। তো শয়তান, মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান চায় যে আল্লাহর ওলিদের সাথে যেন আপনার সম্পর্ক না থাকে, ঠিক না বাড়ি? এই জন্য বিভিন্ন ধরনের মিথ্যাচার মিডিয়ার মধ্যে করতে থাকে। ওলি আল্লাহর মাজারে যাইও না, উরুস করিও না, ওলি আল্লাহর সাথে মহব্বত করিও না, বা ওলি আল্লাহর কাছে গায়া বায়াত করিও না, ইত্যাদি ইত্যাদি। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, বাবার আমার, আজ আপনাদেরকে কয়েকটি কথা বলি, আমি শেষ করে দিচ্ছি, আপনাদেরকে নিয়ে আজকের মুনাজাত দিব। আপনারা দেখেছেন গত 17 মাস 2024 সালের 5ই আগস্টের পরে এদেশের ওলি আল্লাহর দুশ্মনেরা তৌহিদি জনতার নাম দিয়া প্রায় 100-র উপরে, 100 তারও বেশি, 150-র মতো আপনার ওলি আল্লাহর মাজার ভাঙচুর করেছে, ঠিক না বা ঠিক? জোরে বলেন। ওলি আল্লাহর মাজারে আগুন দিয়েছে, ওলি আল্লাহর দরবারে গিয়ে লুটপাট করেছে, কি বলেন, ঠিক না বা ঠিক? এরা কারা? হিন্দু না, এরা বৌদ্ধ না, এরা খ্রিস্টান না, এরা ইহুদি না, এরা তৌহিদি জনতা। আর এই তৌহিদি জনতা কারা? আল্লাহ বলেন তৌহিদি জনতা যারা, এরা হলো বেঈমান। এরা কি? জোরে বলেন। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন কিছু মানুষ আছে, তারা বলে থাকে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, অর্থাৎ তৌহিদি জনতা। কার উপরে? ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি আখিরাতের উপরে। আল্লাহ ফতোয়া দেয় ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন না। আমার ফতুয়া না আল্লাহর ফতুয়া? জোরে বলো না, কার ফতুয়া? আল্লাহর ফতুয়া। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। কেন? যেহেতু তাদের তৌহিদের সাথে রিসালত নাই। কি নাই? জোরে বলো না, কি নাই? তৌহিদের সাথে রিসালত নাই। বাবা আমার, তৌহিদি জনতা তো হিন্দুরও, বৌদ্ধরও, খ্রিস্টানেরাও, ইহুদিরও, বিভিন্ন জাতি। এরা আল্লাহ মানে কি মানে না? জোর বলে না, মানে কি মানে না? ওরা আল্লাহ মানে। ভাইরা আমার, বাবার আমার, এক বাতিল মৌলবী, কমেডি মৌলবী নোয়াখাইলা কয় হিন্দুরা হলো ইমানদার হিন্দু। কয় এরা মানে, এরা বলে ঈশ্বর, আমরা বলি খোদা, একই কথা। কথা বলছেন না? জোরে বলেন না। তো তৌহিদি জনতা যারা, ওই যে তৌহিদি জনতার লিডার যারা, তাদেরকে এরা যারা নেতৃত্ব দেয়, ওরা এখন অন্য মানুষেরও পর্যন্ত ইমানদার, অন্য ধর্মের মানুষেরও ইমানদার বানাইতেছে। নাউযুবিল্লাহ বলবেন না? আমার বাবার আমার, ইমানদার দ্বারাই যারা আমার নবীকে মানার মতো মানছেন। আল্লাহ বলেন মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলকে মেনেছেন ওই মানাটাই আমি আল্লাহর মানা হয়ে যাবে। যতগুলি দেখবেন ওলি আল্লাহর মাজার ভাঙছে, এগুলোর জবানে শুধু নারায়ে তাকবীরের স্লোগান আছে, নারায়ে রিসালাতের স্লোগান নাই। জোরে বলেন। কোন জায়গায় দেখছেন এই যে ভিডিওটি বা বিভিন্ন জায়গায় যেন আপনার ইউটিউবে দেখছেন, শুধু নারায়ে তাকবীরের স্লোগান, এই বলে বলে মারে, এই আপনার আল্লাহর ওলির মাজার ভাঙ্গে, নারায়ে রিসালাতের স্লোগান নাই। তো যার মধ্যে রিসালত নাই, তার মধ্যে ঈমান নাই।
যার মধ্যে ঈমান নাই তার দ্বারা যে কোনো কাজ করা সম্ভব। ঠিক না বাড়ি? জোরে বলেন। ভাইরা আমার, বাবার আমার, খেয়াল করবেন, এই নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে হযরতে ফারুক আজমকে নামাজরত অবস্থায় শহীদ করেছে। নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে হযরতে ওসমান জিন্নুরাইনকে কোরআন শরীফ পড়া অবস্থায় ওনার ঘরে তলোয়ার মেরে মেরে ওনাকে শহীদ করছে। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে মাওলা আলী শেরে খোদা তিনি নামাজ পড়তেছেন, ওই অবস্থায় 20 তলোয়ার মেরে মেরে ওনাকে শহীদ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? আওয়াজ করে বলেন না। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিয়েই কারবালা জমিনের মধ্যে নবী পরিবারের 72 জন সদস্যকে নির্মমভাবে তারা শহীদ করেছে। আর এই নারায়ে তাকবীরের স্লোগান দিয়েই আব্দুল ওয়াহাব নজদির নেতৃত্বে জান্নাতুল বাকিতে মা খাতুনে জান্নাতের মাজার শরীফকে ভেঙেছে, নবী পরিবারের আওলাদের মাজারগুলিকে ভেঙেছে, ওখানে আপনার অসংখ্য সাহাবায়ে কেরামের মাজার ভেঙেছে এই নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে তৌহিদি জনতা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল মালাতে মক্কাতে সেখানের মধ্যে ওনার মাজার শরীফ এই নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে তৌহিদি জনতা ভাঙছে। ওদেরই উত্তরসূরি বাংলাদেশের মধ্যে 72 দল জাহান্নামী ফেরকা, ওরাই বলে, আপনারা দেখছেন কিনা জানি না, ওরাই বলে 501 নম্বর হুজুর, মনে আছে তো? আওয়াজ করে বলেন না। তার ভিডিও একটা ফেসবুকের মধ্যে আছে, যেখানে মাজার পাও ইটগুলি সেই মাজারগুলিকে গুড়িয়ে দাও, ভেঙে দাও। তার আপনার ইউটিউবের মধ্যে এখনো তার বক্তব্য আছে, মাজারগুলি সব ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। আজকে তাদেরই অনুসরণরা, তাদেরই দলেরা স্বপ্ন দেখতেছে বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতা না গিয়ে যখন এরকম শত শত আল্লাহর ওলিদের মাজার ভাঙছে, আর ক্ষমতায় গেলে কি করবে? জোরে বলেন না, আওয়াজ করে বলেন না। আপনি এই যে খাজা বাবার ওরুস করতেছেন, এটা কি তারা কি করতে দিবে? জীবনও দিবে না। ওলি আল্লাহ নাম নিশানা মিটিয়ে দিবে। এরাই পর্যন্ত আপনারা দেখেন এই ব্রাহ্মণবাড়িয়া সহ আরো বিভিন্ন জায়গার মধ্যে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী গত বছরও করছে, এই বছর যারা করছে, অনেকের এরকম তারা সুন্নি জনতাকে তারা শহীদ করে দিয়েছে, মেরে অনেক আহত করেছে। তো ভাইয়েরা আমার, বাবারা আমার, যদি আপনি আল্লাহর ওলিদেরকে ভালোবেসে থাকেন, যদি নবী পাককে যদি ভালোবেসে থাকেন, যদি সুন্নিয়তকে ভালোবেসে থাকেন, তাহলে সুন্নিয়তের প্রতিনিধি সংসদের মধ্যে পাঠাতে হবে। রাজি আছি না নাই? আওয়াজ করে বলেন না, রাজি আছি না নাই? হ্যাঁ আমার, বাবার আমার, আমি শুধু এটুকুই বলতে চাই, এখন সুন্নিয়তের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আর এদিক সেদিক তাকাবেন না। আমাদের অস্তিত্বকে টিকে রাখতে হলে, এই দেশে আল্লাহর ওলিদের মাজারকে টিকে রাখতে হলে, আমাদেরকে স্বাধীনভাবে সুন্নিয়তের কর্মকাণ্ড যদি করতে হয়, আমাদেরকে ক্ষমতায় যেতে হবে, সুন্নিয়তকে ক্ষমতায় যেতে হবে। মনে করবেন সুন্নি জামাতের বন্ধু অন্য কোন দলের লোক নয়, সুন্নিয়তের বন্ধু সুন্নিরাই সুন্নিয়তের বন্ধু, সুন্নিরাই আল্লাহর ওলিদের বন্ধু। আপনাদেরকে আমি বলতে চাই, শুধু 2-4টি চুম্বক কথা বলে, এই যে 150 ওলি আল্লাহর মাজার ভাঙছে, ওই বেচারা একজন বাউল মানুষ, ওই যে আপনার দৌলতদি এখানে বেটা বাউল মানুষ, বেটারকে মিথ্যা তহমত দিয়া মব সৃষ্টিকারী সেই তৌহিদি জনতা বেটার কবরের থেকে লাশ কতদিন পরে লাশ পৌঁছেও না, লাশ নুরা পাগলা লাশ পৌঁছেও না,
এই তৌহিদি জনতারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে মৌলবীরা ওনার লাশকে কবর থেকে এনে রাস্তার মধ্যে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়ে উল্লাস করেছে এবং ওনার কয়েকজন ভক্তকে তারা মেরেও ফেলেছে। ভাইরা আমার, আমি বলতে চাই এটাই, পৃথিবীর মধ্যে এমন কোন দেশ নাই, এমন কোন দেশ নাই যে মরার উপরে অত্যাচার করে, লাশের উপর অত্যাচার করে, এমন কোন পৃথিবীতে কোন দেশ আপনি খুঁজে পাবেন না। আর ওই তৌহিদি জনতা নামে নবী ওলির দুশমন যারা, তাদের দ্বারা আজকে বাংলাদেশের মধ্যে এই ঘটনা ঘটিয়েছে। জিন্দা মানুষও তাদের দ্বারা রেহাই পায় নাই, মরে গেল ওই মানুষটা পর্যন্ত কবরে রেহাই পায় নাই। এরা কত ফেরস তা বলে শেষ করা যাবে না। এরা জাতির দুশমন, ইসলামের দুশমন, দেশের দুশমন, মানুষের ঈমানের দুশমন। ওরা বলে আর তারা বলে বাংলাদেশের মধ্যে আল্লাহর আইন চায়। কোন চায় আল্লাহই জানে। উর্দুতে একটা কথা আছে, হাকিকত চুপ নেহি সিকতি বানাউ উঠু কি উসুলু সে, খুশবু আ নেহি সিকতি কাগজো কে ফুলো সে। এই কাগজের ফুলের থেকে কি আপনি খুশবু পান? জোর বলে না, পাননি। আর যেটা হাকিকত, এটা কোনোদিন ধাপা চাপা দিয়ে থাকে না, এটা একদিন ভেসে উঠে। ঠিক না ভাই? জোরে বলেন। যারা মানুষকে ধোঁকা দিয়েছে, আল্লাহর আইনের কথা বলে, ইসলামের কথা বলে, ইত্যাদি ইত্যাদি কথা বলে, ইদানিং কালে 2 দিন আগে খ্রিস্টানের এক দলের সাথে বৈঠক করে বলতেছে, আমরা ক্ষমতায় চাইলে আমরা ইসলামী আইন জারি করব না। বর্তমান যে আছে যে আইন আছে, এই আইনি মানব রচিত মতবাদ, এটাই নিয়ে আমরা দেশ চালাবো। কিরে বাবা, এত বছর মানুষকে ধোঁকা দিলা, মানুষকে ধোঁকা দিচ্ছ, তোমাদেরকে ভোট দিলে জান্নাত পাইবা। খ্রিস্টানে বলতেছো আমারে ভোট দাও জান্নাত পাইবা, ইহুদিনে বলতেছে আমারে ভোট দাও জান্নাত পাইবা, বৌদ্ধরে বলতেছে আমারে ভোট দাও জান্নাত পাইবা, লগে লগে হিন্দুরে দাঁড়ায় করে দিয়ে করতেছে এই হিন্দুরে ভোট দাও জান্নাত পাইবা। কত রকমের ধোঁকা মানুষকে দিবে। যারা নবীর দুশমন, ওলির দুশমন, এরা হলো টাটকা মুনাফিক। এদের দ্বারা এই ধরনের প্রতারণা শুধু চলতেই থাকবে, মানুষ যেন এদের প্রতারণা না যায়। ঠিক না ভাই? আল্লাহ হেফাজত করুন। আমিন বলেন, আমিন বলেন। ভাইরা আমার, বাবার আমার, এই দেশ আল্লাহর ওলিদের দেশ। জোরে বলেন না। অনেক দল দেখবেন এই ওলি আল্লাহর নির্বাচনী কাজ শুরু করতে গেলে শাহজালালের মাজারে যায় জিয়ারত করতে। এটা সুন্নিদেরকে একটা ধোঁকা দিতেছে, ওলি আল্লাহর প্রেমিকদেরকে ধোঁকা দিতেছে। আসলে কি এরা কি আসলে ওলি আল্লাহর ভক্ত? না না, ওলি আল্লাহর প্রেমিকদেরকে ধোঁকা দিচ্ছে। ভাইরা আমার, এই লোকগুলি কোথায় ছিল যখন হযরত বাবা শাহজালালের আপনার ভাগিনা হযরতে শাহ পরানের উরুসের মধ্যে যখন তারা আক্রমণ করে, তৌহিদি জনতা আক্রমণ করে, উরুসের ওনার মাজার ভাঙচুর করেছে, উরুসের মধ্যে ওনাদের খাদেমদেরকে তারা কয়েকজনকে হত্যা করেছে, তখন তাদের মুখে কোনো প্রতিবাদ আসে না। জোরে বলেন, আওয়াজ করে বলেন। আপনারা কি প্রতিবাদ দেখছেন? আওয়াজ করে বলেন না। এই 150 ওলি আল্লাহর মাজার ভাঙছে, এদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ দেখছেন? কোনো প্রতিবাদ নাই। তাহলে বোঝা যায় এরা মানুষকে শুধু ধোঁকা দিচ্ছে। ভাইয়েরা আমার, ওলি আল্লাহর যারা প্রেমিক, ওলি আল্লাহর যারা আশেক, তারাই একমাত্র এটার প্রতিবাদ করেছে। ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি গুনাহগার প্রতিবাদ করেছি, মসজিদে করেছি, বিভিন্ন মাহফিলে করেছি, বিভিন্ন সমাবেশে জোর প্রতিবাদ করেছি, এখনো করে যাচ্ছি। তাই আপনাদের সকলকে বলবো, বৃহত্তর সুন্নি জোট গঠন করা হয়েছে। জানা আছে না নাই? আওয়াজ করে বলেন। এই বৃহত্তর সুন্নি জোট ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায়, সকলের সমর্থন নিয়ে সংসদে যাবে, ওলি আল্লাহর পক্ষে কথা বলবে, নবীর পক্ষে কথা বলবে, এদেশের মানুষের মেহনতি মানুষের সুখ দুঃখের কথা বলবে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলবে, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলবে ইনশাআল্লাহ।
রাজি আছি না নাই? তো হাত তুলে দেখান, রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। কোরআন সুন্নাহর আলো, সুন্নিয়তের আলো, সংসদে জালো, সুন্নিয়তের আলো। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, নবী আছে যেখানে, আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। ভাইরা আমার, বাবার আমার, খাজা গরিবে নওয়াজ, খাজা জোর বলেন না, খাজা গরিবে নওয়াজ, যার লকব হলো আতায়ে রসুল। আতায়ে রসুল পাকের দানকৃত ব্যক্তি। কেমন দান? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজা গরিবে নওয়াজকে এমন বেলায়েতের পাওয়ার দিয়ে সুলতানুল হিন্দ করেছেন, যে পাওয়ারের সামনে পৃথিবীর কোনো পাওয়ার টিকে থাকে নাই। জোর বলেন না, ঠিক না ঠিক? খাজা গরিবের বেলায়েতের সামনে পৃথ্বীরাজের ৮০,০০০ জাদুগিরের যত শক্তি ছিল, সব শক্তিগুলো পানি হয়ে গেছে। উনার বেলায়েতের সামনে ৮০,০০০ পৃথ্বীরাজের চামচা জাদুগির বেঈমানের যত বেঈমানিত্ব শক্তি ছিল, সব শক্তিগুলো যখন পরাস্ত হয়ে গেল, খাজা গরিবের নওয়াজের কদমে মাকে এসে সকলে মুসলমান হয়ে গেছে। ভাইয়ের আমার, বাবা আমার, ওলি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সন্ত্রাসের শিক্ষা দেয় নাই। ওলি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবী পাকের মহান আদর্শের শিক্ষা। ঠিক না বাড়ি? ওলি আল্লাহ খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষের মধ্যে এই রাজত্ব যে করেছেন, তিনি এমন এমন রাজা হয়ে এসেছেন রাসূলে পাকের বেলায়েতের পাওয়ারে। ভাইয়ের আমার, বাবার আমার, তিনি একাই ৯২ লক্ষ বিধর্মীকে মুসলমান করেছেন। তলোয়ারের দ্বারা, জোর বলেন, অস্ত্রের দ্বারা, সন্ত্রাসের মাধ্যমে, জঙ্গিবাদের মাধ্যমে, মানুষের উপরে জুলুম অত্যাচারের মাধ্যমে না, না। উনি যা কিছু করেছেন সব রাসূলে পাকের মহান আদর্শের মাধ্যমে করেছেন। আল্লাহর দেওয়া পাওয়ার রাসূলে পাকের থেকে পেয়ে সেই পাওয়ারে তিনি পাওয়ারফুল হয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলে না, খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। এখনো লক্ষ লক্ষ মানুষ ওনার দরবারে যায়, ওলি আল্লাহর দরবারে যায়, খাজা গরিবে নওয়াজের দরবারে যায়, খালি হাতে ফিরে না। জোরে বলেন, আওয়াজ করে বলেন। কেউ খালি হাতে ফিরে না। এমনি ভাবে যারা আল্লাহর ওলি, যেখানে যারা রয়েছেন হক্কানি আল্লাহর ওলি, ওনাদের দরবার হলো শায়ের আল্লাহ। প্রত্যেকটি আল্লাহর ওলির দরবার হলো শায়ের আল্লাহ। আল্লাহ বলেন, ওমাই ইউআযযিম মিন শায়ের আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আমার শায়ের আল্লাহর তোমরা তাজিম করো, সম্মান করো, এটাই হলো তোমাদের জন্য তাকওয়া, অন্তরের তাকওয়া। শায়ের আল্লাহ কাকে বলা হয়? শায়ের আল্লাহ বলা হয় যেখানে আসলে আল্লাহর ইয়াদ হয়ে যায়, আল্লাহর জিকির হৃদয়ে চলে আসে, যেখানে আসলে দুনিয়ার সব কিছু ভুলে যায়, শুধু আল্লাহর প্রেমে বিভোর হয়ে যায়। ঠিক না বারে? আল্লাহর ওলি যারা, তারাই শায়ের আল্লাহ। যারা ফানাফিল্লাহ বাকা বিল্লার মধ্যে নিজের জীবনকে লয় করে দিয়েছেন আল্লাহর প্রেমে, যাদের জীবনকে আল্লাহর প্রেমে লয় করে দিয়েছেন, তারাই হলো শায়ের আল্লাহ। আর এই শায়ের আল্লাহরা যেখানে শোয়, যেখানে অবস্থান করে, এটাকে তাজিম করতে হবে। আল্লাহ কোরআনে পাকে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। সাফা এবং মারওয়া এই দুইটি পাহাড় আল্লাহ বলেন আমার শায়ের আল্লাহর অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন না? সাফা এবং মারওয়া পাহাড়কে যদি বলেন, এ সাফা মারওয়া তোমরা শায়ের আল্লাহ হলে কিভাবে? সাফা মারওয়া আপনাকে উত্তর দিবে, আমি আরবের মক্কার নগরীর শত শত পাহাড়ের মতোই পাহাড় ছিলাম। আমার উপরে যখন
দামিওয়ালি ব্যক্তি পা রেখেছেন, কদম রেখেছেন, সেই দিন থেকে আমি শায়ের আল্লাহ হয়ে গেলাম। কেমন? হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পানির জন্য সাফা এবং মারওয়াতে দৌড়াদৌড়ি করেছিলেন 7 বার। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে হাজেরার ওই দৌড়াদৌড়িটাকে পছন্দ করেছেন। ওই জায়গার মধ্যে পা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহর মেহমানদের জন্য সেই জায়গা দৌড়াদৌড়ি করা ওয়াজিব করে দিয়েছেন। সেটা শায়ের আল্লাহ হয়ে যায় এবং সাফা এবং মারওয়ার মধ্যে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিরা যেখানে শোয় সেই জায়গাটা শায়ের আল্লাহ হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে যারা দোয়া করবেন ওই দোয়া আল্লাহ কবুল করে নেয়। ঠিক না? এই জন্য খাজা গরিবে নওয়াজের ওখানে যায়। যে কেন যায় মানুষ? ওখানে গেলে আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। দোয়া কবুল হয়ে যায়। এই জন্য হয় যে ওই জায়গাটা তো সাধারণ জায়গা নয়, ওটা আল্লাহর ওলিদের শোয়ার জায়গা। ওই জায়গাটা শায়ের আল্লাহ হয়ে গেছে। এখানে আল্লাহর নিদর্শন হয়ে গেছে। এখানে আসলে বান্দা আল্লাহর সন্ধান পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। আজকে আমাদের কর্তব্য হবে যে আল্লাহর ওলিদের সোহবতে থাকা। সোহবতে সোয়ালে তোরা সোয়ালে কুনান, সোহবতে তোয়ালে তোরা তোয়ালে কুনান। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাস্ত আদ সোয়াতে বেরিয়া। এই মহান আল্লাহর ওলিদের সোহবতে কিছুক্ষণ অবস্থান করাটা হলো 100 বছরের বেরিয়া ইবাদত থেকে উত্তম। সুবহানাল্লাহ বলেন। যারা এবছরও যারা ইমামে রাব্বানি দরবার শরীফে উরুসে নববীতে গেলেন, আবেশাল মাদানির মাজারে যারা গিয়েছেন, জিয়ারত করেছেন, শান্তি লাগছে কি লাগে নাই? আওয়াজ করবেন, লাগছে কি লাগে নাই? সেখানের মধ্যে যাওয়ার পরে আল্লাহর প্রেমের একটা ভাব অন্তরে জাগ্রত হয়েছে কি হয় নাই? নবীর ভালোবাসা জাগ্রত হয়েছে কি হয় নাই? ভাইয়ের আমার, এমনি ভাবে আল্লাহর ওলিরা যারা, এরা হলেন আল্লাহর হাবিবের জ্বলন্ত মুজিজা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলিরা তো পাওয়ারফুল হয়েছেন মদিনাওয়ালার হাউসের থেকে, পাওয়ার হাউস থেকে ফয়েজ পেয়ে, মদিনাওয়ালার পাওয়ার থেকে পাওয়ার পেয়ে। যেহেতু আল্লাহ মদিনাওয়ালাকে বলেছেন ওয়াসিরাজাম মুনীরা, তিনি হলেন প্রজ্বলিত প্রদীপ। সুবহানাল্লাহ বলেন না? এই প্রদীপ থেকে যারা বেলায়েতের নূর নিয়ে এসেছেন, এই নূর নিয়ে আল্লাহর ওলিরা যেখানে গিয়েছেন সেখানে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ বলেন না? খাজা গরিবে নওয়াজ মদিনা মনোয়ারা থেকে, সিরাজাম মুনীরা থেকে যে আলো নিয়ে এসেছেন, ইমানের আলো, বেলায়েতের আলো, এই আলো নিয়ে ভারতবর্ষে আসার কারণে তিনি পুরা ভারতবর্ষের মধ্যে 92 লক্ষ বিধর্মীদের হৃদয়ের মধ্যে ইমানের আলো, ইমানের নূর জ্বালিয়ে দিয়েছেন। এখনো জ্বালাচ্ছেন, এখনো জ্বালাচ্ছেন। যার কারণে প্রতিনিয়ত ভারতের মধ্যে মুসলমানের সংখ্যা বাড়তেছে তো বাড়তেছে। সুবহানাল্লাহ বাড়িতে দেখবেন। আল্লাহ যেখানে এই মাসের নবীর মেরাজের কথা বলার শুরুতে বলছেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ বলতে পারে, আপনি বলতে পারবেন না? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহানাল্লাহ কইছে আর আপনারা বসে রয়েছেন। জোরে আওয়াজ করে বলেন না? আওয়াজ করে বলেন। খাজা গরিবে নওয়াজ 92 লক্ষ বিধর্মীকে মুসলমান করেছেন, মুসলমান করে ইমানদার করেছেন। ইমানদার করার পরে আজকে সেখান থেকে বাড়তে 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 30 কোটির উপরে, প্রায় অর্ধ কোটি। আরে 50 কোটি। কত কোটি? প্রায় 50 কোটি কাছে চলে যাচ্ছে। এটা ফয়েজ জারি আছে না নাই? খাজা গরিবে নওয়াজের ফয়েজ জারি আছে না নাই? বাংলাদেশের মধ্যে এসে বাবা শাহজালাল প্রায় 9 লক্ষ বিধর্মীকে মুসলমান করছেন।
এই 9 লক্ষ বিধর্মীকে মুসলমান করার পর থেকে আস্তে 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 বাড়তে 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 এখন প্রায় 18 কোটি। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহর ওলিদের ফয়েজ আছে না নাই? এই ফয়েজ জারি আছে না নাই? এটা চলতেই থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না। আল্লাহর পাওয়ার হাউস থেকে যদি আপনি এই লাইট পেতে চান, পাওয়ার হাউসের সাথে কানেকশন থাকতে হবে। কানেকশন থাকতে হবে, তাহলেই তো আপনি লাইট পাবেন, তাহলেই তো তার থেকে উপকার পাবেন। যদি এই সম্পর্কটা ছিন্ন করার জন্যই ওয়াহাবি, খারেজি, লামজাবি এবং এই জামাতিরা 72 দল জাহান্নামী ফেরকারা কাজ করতেছে। কথা বলছেন? এদের থেকে আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন। আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাইয়া Ya Habib salam alayka Sayyidi Ya Rasulallah Oh ya Habiballah Nabi go amora je odom gunagar ki ache আপনাকে দেবা নবী কোন পথে হব বলে দেন শাহে মদিনা Habibi Ya Rasulullah Mere Aka Ya Habiballah আমাদের মরণ কালে নবী আপনাকে কাছে পেলে নবী থাকবে না মরণ যন্ত্রণা কবুল করেন আমরার মনের ভাষণা ইয়া নবী ইয়া রাসূল সালাম Ya Habib salam alayka salatullah Habibi
হাবিবাল্লাহ নবী গো আপনি কি ঘুমান না রাতে দেখা দে নাসি কের সাথে নবী কোন পথে বলে দেন শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা আল্লাহ সাইয়্যিদি মুর্শিদি কাজা গরিব নওয়াজ সাইয়্যিদি মুর্শিদি কাবলা বাহাদুর শাহ উসমাইনুদ্দিন মিল্লাত লাখো সালাম মুস্তাফা জানে লাখো সালাম সময় ভজনে হেদায়ত তেলা أولاد المصطفى أبقى سيد عابد شاه سيدي مرشدي ببلا بهادر شاه إمامي أهل سنة بلا সালাম মুস্তাফা জানে রহমত পেলা সালাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসুন আমরা সকলে আমাদের জীবনের গুনাহ মোচনের জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর হেফাজতে রহমতে থাকার জন্য, 100 শহীদের সওয়াব পাওয়ার জন্য বায়াতে রাসূল গ্রহণ করি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। বায়াতে রাসূলই হলো কোরআন সুন্নাহর আলোকে একমাত্র সহি বায়াত। এই বায়াত গ্রহণ করে যদি দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। প্রত্যেকে বায়াতে রাসূল গ্রহণের নিয়তে ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন। মা বোনেরা যারা পর্দা রয়েছেন, আপনারা আপনাদের ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন বায়াতে রাসূল গ্রহণ করার নিয়ত করে। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। একটা চুমুদেন বুকে মধ্যে বলে কে দিবে না মালা দেখে ফুল এ পর্যায়ে হুজুর কেবলাকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন উরুস কমিটির সার্বিক পরিচালক তত্ত্বাবধানে মোহাম্মদ রাসেল মাহমুদ, সাবেক সভাপতি, 24 নং ওয়ার্ড বিএনপি ও বিশিষ্ট সমাজসেবক নবীগণ। মারহাবা মারহাবা। আর কি আছে? আপনারা যারা তরিকা নিয়েছেন ওজিফার বই রয়েছে, দাও এখানে ওইসে ওই দিয়ে নিয়ে দাও। কানজুল ওয়াজাইফ, সাবিলুন নাজাত, আমার মুর্শিদ কেবলার বয়ান, বয়ানে ইমামে রাব্বানি, বয়ানুন নাজাত, অনেকগুলো কিতাব রয়েছে। কিতাবগুলো আপনারা পড়বেন, ইমান আমল মজবুত করবেন। আর কেউ আছে নাকি? আচ্ছা, সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস 3 বার পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, সিরাতাল اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. انظر حالنا يا نبي الله. اسمع قالنا يا رحمة للعالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكر وقنا عذاب الميزان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا أفرغ علينا وتوفنا مسلمين. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. آمين بلان. اللهم إني أعوذ بك من البرص والجنون والزجام ومن سيء الأسقام. ইয়া রাব্বাল আলামিন, মাওলা মেহেরবান খোদা, আজকের এই খাজা গরিবে নওয়াজের স্মরণের মাহফিলের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সোনার মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও। এর সওয়াব সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আহলে বাইত রাসূল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও।
সকল আজওয়ায়ে মুতাহারার আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল তাবিন তবে তাবিন ইমাম মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও। বিশেষ করে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রুহে পাকে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে যার স্মরণে আজকের এই মাহফিল আতে রসুল সুলতানি হযরত খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রুহে পাকে কবুল করে নাও। ওনার রুহানি ফয়েজ আমাদের সকলে সিনার মধ্যে জারি করে দাও। আল্লাহ এর সওয়াব খাজাতে বাহাউদ্দিন নকশবন্দি রুহে পাকে কবুল করে নাও। হযরত মুজাদ্দিদ আলফে সানি রুহে পাকে কবুল করে নাও। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করে নাও। বাবা শাহজালাল শাহ পরামর্শ 360 আউলিয়া কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। আমার মহান মুর্শিদ আওলাদ রাসূল গৌসে জামান কুতবে জামান সিদা বিশাল মাদানী রুহে পাকে কবুল করে নাও। আমার জান্নাত বাসিনী আম্মা জান রুহে পাকে কবুল করে নাও। আমার ছোট আছে যায় মুজাদ্দিদের রুহে পাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহের মাঝে এর সওয়াব কবুল করে নাও। বিশেষ করে নবীগঞ্জের এলাকার মধ্যে যত সুন্নি নরনারী কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহের মাঝে এর সওয়াব কবুল করে নাও। আল্লাহ যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহের মাঝে এর সওয়াব কবুল করে নাও। আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি বায়াতে রাসূল গ্রহণের উসিলায় মাফ করে দাও। তোমার গফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। মানুষ জাতি শয়তান জিন জাতি শয়তানের ধোঁকা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত দান করে দাও। আল্লাহ তোমার ওলি আল্লাহর সোহবতে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার ওলি আল্লাহর মহব্বত নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করে দাও। আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। হজ সে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও। আল্লাহ অনেকের ভাই ব্রাদার সন্তান বিদেশে রয়েছে আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত দান করে দাও। তাদের কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দাও। বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। মা বোনদেরকে নেককার বান্দি হিসাবে কবুল করে নাও। তাদেরকে আবেদা সালেহা নেককার বান্দি হিসাবে কবুল করে নাও। এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহায়তা করেছেন সকলকে দুই জাহানের নেয়ামত নসিব করে দাও। বিশেষ করে যুবক বাবাদেরকে আল্লাহ সুন্নিয়তের সৈনিক হিসাবে কবুল করে নাও। আল্লাহ বাংলার জমিনে আমরা যেন কোরআন সুন্নাহর রাজ কায়েম করতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ সুন্নিয়তের প্রতিনিধি সংসদে পাঠানোর তৌফিক দান করে দাও। আল্লাহ নবী ওলির দুশমনদেরকে নেস্তে নাবুদ করে দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যারা যেই নিয়তে হাত তুলেছে প্রত্যেকের মনের আশা কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের আমিনকে কবুল করে নাও। আল্লাহুম্মা উসিলনা ইলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজায় হাবিবিকা সাইয়্যিদাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। বাক্যে কালেমে তয়্যিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Hey!